যে উনি পাঞ্জাবির পকেটে সবসময় একটা ছোট্ট নামাজ শিক্ষা বই রাখেন এবং এটি হাঁটার সময় বা বসার সময় উরুর পাশে স্পর্শ করে, তাতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা? কারণ কোরআনের আয়াতও আছে সেখানে। দেখুন, কোরআনকে ভক্তি করা এটা হলো ইমানের নিদর্শন। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে, এটা তার মনের ভিতরে যে তাকওয়া আছে, তার ভিতরে যে ঈমান আছে, এটা একটা নিদর্শন। তাই কোরআনকে সম্মান করা, কোরআনের সম্মান হৃদয়েও করা, বাহ্যিকভাবেও করা। বাহ্যিকভাবে করার ক্ষেত্রে যেমন যেই সমাজে, যেই এলাকায় যেটাকে সম্মানের পরিপন্থী মনে করা হয়, সেই কাজটা সেখানে না করা। যেমন ধরুন, আমাদের দেশে কোরআনকেও মাটিতে রেখেছে, এটা আমাদের কাছে অড লাগে, কারণ আমরা কোনো সম্মানজনক জিনিস নিচে রাখি না, উপরে রাখি, সেজন্য কোরআনটা উপরে রাখবো। ঠিক একইভাবে আমাদের দেশে পায়ের সঙ্গে কোনো কিছু, যেমন কারো যদি শ্বশুরের সঙ্গে পা লেগেছে বা টিচারের সঙ্গে পা লেগেছে, সাথে আমরা সরি বলি বা আমরা হাত দেই গায়ে, অর্থাৎ একটা দুঃখ প্রকাশ করি। তো সুতরাং আমরা কোরআনের ক্ষেত্রেও সেই সম্মানটা অবশ্যই আমাদের প্রাপ্য, যে কোরআনটা যেন আমাদের পায়ে না লাগে। বাকি আপনি যেটা বলেছেন যে উরুর দিকে লাগে বা এদিকে লাগলে কোনো সমস্যা নেই। যেটা পা, যেই জায়গাটা লাগলে আমরা মানুষের সাথে মনে করি যে তার কাছে একটু সরি বলা উচিত, সেই জায়গাটা যেন না লাগে সেটা খেয়াল করা। আর কোরআনের আয়াত থাকলে সবচেয়ে ভালো হয় যদি সেটা বুকে রাখেন, আপনার বুক পকেটে রাখলে সেটা ভালো হয়, কিংবা সঙ্গে ব্যাগ আছে সেই ব্যাগে রাখবেন। বাকি খেয়াল রাখবেন, নামাজ শিক্ষার বইয়ের মধ্যে অনেকটার মধ্যে ইয়াসিন থাকে, সূরা রহমান থাকে, এগুলো থাকলে কিন্তু সেটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, এটা বাইরে রেখে যেতে হবে এবং সেটা যেন পায়ে না লাগে সেটা খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।